আলু, সসিন্দা, তেলাপিয়া মাছ দিয়ে আমরা সুন্দর একটা তরকারি বানাবো। এখন দেখুন কিভাবে আমরা সুন্দর তরকারি তৈরি করি। প্রথমে তেল দিবেন, তেল হালকা গরমের সাথে কিছু জিরে দিবেন, জিরে দিয়ে আলু সসিন্দাগুলো তেলে দিয়ে দিবেন, কতক্ষণ সিদ্ধ করবেন, সিদ্ধ কতক্ষণ করবেন, করে তারপর এগুলো একটু লাড়া ছাড়াবেন, লাড়া ছাড়িয়ে সিদ্ধ করবেন। হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন আপনারা এগুলো একটু গোলা গালাই দিবেন, দিয়ে এরপরে পরিমাণ মতন লবণ দিবেন। যার যতটুকু দরকার হয় এই হিসেবে আপনারা এই পরিমাণ লবণ দিবেন স্বাদ মতন। তারপর লবণ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে হলুদ দিব, হলুদও পরিমাণ মতন দিব আমরা দিবেন। আপনারা চাইলে হলুদ বেশি হওয়া ভালো না, কম রাখাও ভালো, আমার পরিমাণ মতন দিবেন। তারপর আমরা দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর আমরা একটু লাল ছাড়িয়ে ভালো মতন একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরে জল দিয়ে দেব, জল দিয়ে জল পরিমাণ মতন দেব, পরিমাণ মতন জল দিয়ে একটু যখন জলটা একটু সিদ্ধ হয়ে আসবে একটা উতরানি দিব, উতরে দিলে তারপর আমরা মাছগুলো দিয়ে দেবো এটার উপরে। মাছগুলো দিয়ে কতক্ষণ পর যেন ভালো মতন একটু মাছ তরকারির সাথে একটু ভালোভাবে মিশে আসবে আস্তে আস্তে। কতক্ষণ আপনারা চাইলে ঘুরিয়ে রাখতে পারেন, কিছু দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখতে পারেন, বা এভাবে রাখলেও চলবে, ঢাকনা না দিলেও চলবে। তারপর কতক্ষণ সিদ্ধ হয়, মাছ আলু সসিন্দা একসাথে সিদ্ধ হচ্ছে তরকারিটা। তারপর দেখুন আস্তে আস্তে তরকারির কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছে। দেখুন বন্ধুরা তরকারির কালারটা কি সুন্দর হয়ে আসতেছে। দেখুন এই আমাদের তরকারি রান্না শেষ। এখন কি সুন্দর একটা রং হয়ে গেল, দেখুন কি সুন্দর দেখাচ্ছে, মন চায় এখনও খেয়ে ফেলি। আপনাদের থেকে কেমন লাগলো তরকারিটা দেখতে কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে যাবেন।